নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ডেভঅপসের 4th চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটার নাম কি দিয়েছি? লিনাক্স ফ্রম জিরো টু হিরো। অর্থাৎ মোটামুটি আপনারা এই চ্যাপ্টারে দেখলে পরে আপনারা মোটামুটি হিরো হয়ে যেতে পারবেন লিনাক্স সম্বন্ধে। লিনাক্স যেহেতু খুব জরুরি, তাই এই চ্যাপ্টারটা আমরা লিনাক্স নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টারটা কিন্তু কোনোভাবে নেগলেক্ট করবেন না, এটা খুব ভাইটাল হতে যাচ্ছে, একটু বড় হবে কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মন দিয়ে দেখবেন এবং দরকার পড়লে রিওয়াইন্ড করে দেখবেন। তো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব। প্রথমেই যেটা দেখে নেব সেটা হচ্ছে লিনাক্সের হিস্ট্রি। তারপরে কি দেখব, লিনাক্স ইজ এ কার্নেল। কেন কার্নেল বলবো, কেন ওয়েজ বলবো না, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। বিভিন্ন রকম ওর সুবিধাগুলো দেখব লিনাক্সের। তারপরে দেখব ডিফারেন্স বিটুইন লিনাক্স অ্যান্ড উইন্ডোজ এবং লিনাক্সের মধ্যে কি পার্থক্য আছে। ওদের ফাইল সিস্টেম হায়ারার্কিগুলো আমরা দেখব, কিরকম ফাইল স্ট্রাকচার সেটা আমরা একবার দেখে নেব। তারপরে চলে আসবো বিভিন্ন লিনাক্সের ডিরেক্টরিগুলোর কি কাজ সেটা আমরা দেখব। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোডটা। লিনাক্সের হিস্ট্রিতে আমাদের প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে বেল ল্যাবের নাম। বেল ল্যাব নিউ জার্সি। এরা 1964 সালে একটি প্রজেক্ট শুরু করে, যে প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল এমন একটা অপারেটিং সিস্টেম বানানো যেটা কিনা মাল্টি ইউজার এবং মাল্টি টাস্কিং হবে। কিন্তু 1969 সালে, অর্থাৎ ঠিক 5 বছর পরেই সেই প্রজেক্টটাকে উইথড্রন করে নেওয়া হয়। কিন্তু সেই বছরই ডেনিস রিচি এবং কেন থমসন সেই প্রজেক্টটা, তারা মনে করে যে এই প্রজেক্টটার ভালো ফিউচার আছে, তো তারা সেই প্রজেক্টের উপরে কাজ শুরু করে। তো আমরা ইউনিক্সের বলতে গেলে এদের নামই জানি, ডেনিস রিচি খুব বিখ্যাত লোক। ডেনিস রিচি এবং কেন থমসন এরা সেই প্রজেক্টের উপরেই কাজ শুরু করে এবং তার নাম দেয়, সেই প্রজেক্টের নাম দেয় ইউএনআইসিএস, অর্থাৎ ইউনিপ্লেক্সড ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সার্ভিসেস, যার পরবর্তীকালে নাম হয় ইউনিক্স। আমরা অনেক সময় সিএস এর বদলে এক্স লাগাই, এক্স বানাই, এক্স বসাই। তো এক্ষেত্রেও সেই হয়েছিল, এর নামটা ইউনিক্স হয়ে যায়। ইউনিক্স কিন্তু প্রথমে ওপেন সোর্স ছিল এবং ফ্রি ছিল। ওপেন সোর্স মানে যে কেউ ঢুকে সেটার কোড দেখতে পাবে এবং সেটাতে মডিফাইও করতে পারবে, এবং ফ্রি, কোনো পয়সা লাগে না। ইউনিক্সের পরবর্তীকালে একটা ভার্সনও আসে 1975 সালে, যার নাম হয় ইউনিক্স ভার্সন 6। খুব পরিচিত, খুব বিখ্যাত হয় সেটা। কিন্তু বিভিন্ন কোম্পানি সেই ইউনিক্সটাকে নিয়ে বিভিন্ন নামে তাদের কোড মডিফাই করে বাজারজাত করে এবং বাজারে বিক্রি করে। যেমন সান মাইক্রোসিস্টেম সেটাকে নিয়ে আসে সান সোলারিস নামে, অ্যাপেল তার নাম নিয়ে আসে ম্যাক বলে, এইচপি তার নিয়ে আসে ইউএক্স বলে, আইবিএম তার নাম নিয়ে আসে আইবিএম এইআইএক্স। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম নিয়ে আসে। তো এইগুলোকে আমরা সবই বলবো ইউনিক্স ফ্লেভার, ঠিক আছে। পরবর্তীকালে লিনাক্সটাও ইউনিক্স ফ্লেভারের মধ্যে পড়ে, ঠিক আছে, কারণ এরা সবাই এসছিল ইউনিক্স থেকে, বেসিক্যালি ইউনিক্স থেকে এসেছিল, তার জন্য এদেরকে সবাইকে ইউনিক্স ফ্লেভারই বলে। এবং পরবর্তীকালে লিনাক্সটাও অনেকটা কমান্ডের ইয়ের জন্য, কমান্ড বা দেখতে অনেকটা একই রকম হওয়ার জন্য লিনাক্স ওটাকেও আমরা ইউনিক্স ফ্লেভারের মধ্যে ধরে থাকি। কিন্তু লিনাক্স কিন্তু ইউনিক্স থেকে আসেনি। লিনাক্স কোথা থেকে এসেছিল? লিনাক্সের জানতে হলে প্রথম যে নামটা আমরা জানতে হবে সেটা হচ্ছে লিনাস টরভেল্ড।
এই ভদ্রলোক 1991 সালে তার একটা প্রজেক্টের কাজের জন্য তার একটা অপারেটিং সিস্টেম দরকার পড়ে। সে তখন ইউনিক্সের খোঁজ করে, কিন্তু তাকে আর কেউ ফ্রিতে কেউ দেয়নি। তখনকার দিনে $5,000 চেয়েছিল সেই অপারেটিং সিস্টেম দিতে, তো সে কিনতে পারেনি স্বভাবতই। এখনো $5,000 অনেক। সে তখন কি করে, সে তখন নিজেই একটা ওয়েস বানাবার কথা ভাবে, এবং এন্ড্রু ট্যানেনবাম সে তখন একটা অপারেটিং সিস্টেম বানিয়েছিল তো বাচ্চাদের নিয়ে শেখাবার জন্য। সে একটা অপারেটিং সিস্টেম বানিয়েছিল যার নাম দিয়েছিল সে মিনিক্স। সে মিনিক্সের ওপরেই, মিনিক্সও ফ্রি ছিল, তো মিনিক্সের ওপরেই সে তখন পড়াশোনা শুরু করে। পড়াশোনা করে সে নতুন আরেকটা ওয়েস বানায়, নতুন একটা জিনিস বানায় যার নাম দেয় লিনাক্স। অর্থাৎ তাহলে দেখলাম যে লিনাক্স কিন্তু ইউনিক্স থেকে আসেনি, লিনাক্স কিন্তু অন্যভাবে এসছে। লিনাক্স কিন্তু মিউনিক্স থেকে এসছে। লিনাক্সকে কি আমরা কার্নেল বলবো? কার্নেল কি? কার্নেলটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যে কিনা হার্ডওয়্যারের সাথে কথা বলতে পারে, এমন একটা প্রোগ্রাম। অর্থাৎ যেটা আমরা যে ইউজার লেভেল থেকে যে কমেন্ট দিই সেটা হার্ডওয়্যার কি করবে। আমরা একটা বললাম এটা কোনো একটা মুভি চালালাম, যে কমেন্টটা দিলাম, সেটা কি হয়, সেটা গিয়ে সে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে সে তখন মুভিটা চালাবে, তাই তো। তো এমন একটা প্রোগ্রাম যে কিনা হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে কথা বলে, কথা মানে দুজনের মধ্যে সমন্বয় ঘটাতে পারে, তাকেই কার্নেল বলে। কার্নেল সময় জানতে হবে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফ্রি সফটওয়্যার মুভমেন্ট। ফ্রি সফটওয়্যার মুভমেন্ট কি? ফ্রি সফটওয়্যার মুভমেন্ট হচ্ছে রিচার্ড স্টলম্যান, উনি এই আন্দোলনটা শুরু করে। ফ্রি, এখন যেমন বিভিন্ন রকম ফ্রি এয়ার, ফ্রি সব কিছু নিয়ে, ফ্রি ইন্টারনেট, এইগুলো নিয়ে যেমন আন্দোলন হয়, তখনও ফ্রি সফটওয়্যার মুভমেন্ট বলে শুরু হয়। অর্থাৎ তাদেরকে ফ্রি সফটওয়্যারগুলো ফ্রি দিতে দিতে, তো এই ইয়েতে প্রচুর, এই আন্দোলনের জন্য প্রচুর সফটওয়্যার ফ্রি হয়ে যায়, মার্কেটে ফ্রি পাওয়া পেতে শুরু করে। তো এটাতে পরবর্তীকালে নাম হয় জিএনইউ। তো আমরা লিনাক্সে যেটা দেখি সেটা হচ্ছে লিনাক্স প্লাস জিএনইউ, তাদের দুটোকে একসাথে করে বলা হয় ওএস। অর্থাৎ কেউ যদি বলে লিনাক্স ইজ আ ওএস, না, ভুল কথা। লিনাক্স কিন্তু ওএস নয়, লিনাক্স একটা কার্নেল। কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের মেইন, যেটা মূল, যেটা তাকে কার্নেল বলা হয়। তো লিনাক্স হচ্ছে তোমার জিএনইউ এবং লিনাক্সের সমন্বয়, লিনাক্স সেটা, এটা হচ্ছে এই ওএসটা। তো আমরা কি কি বলতে পারি এখনো পর্যন্ত, কি কি বলবো? লিনাক্স ইজ নট এ ওএস, অপারেটিং সিস্টেম নয়। লিনাক্স হচ্ছে কার্নেল, তার উপরে জিএনইউ, বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার বা কোনো একটা সফটওয়্যার অনেকগুলো লাগিয়ে সেটাকে ওএস করা হয়েছে। তারপরে কি দেখব, যে লিনাক্স কিন্তু ইউনিক্স থেকে আসেনি, এটা কিন্তু পুরোপুরি স্ক্র্যাচ থেকে তৈরি হয়েছিল। লিনাক্সকে আমরা ডিস্ট্রিবিউশন বলবো। ডিস্ট্রিবিউশন কেন বলবো না, লিনাক্স হচ্ছে কার্নেল, লিনাক্স কার্নেল এবং কালেক্টেড সফটওয়্যার মিলিত একটা জিনিস, ঠিক আছে। এটাকে ডিস্ট্রিবিউশন বলাটাই বেটার, যদিও যদি কেউ ওএস বলে সেটা ভুল নয়। এবার দেখে নেবো লিনাক্সের অ্যাডভান্টেজগুলো কি কি আছে। লিনাক্স ওপেন সোর্স, অর্থাৎ যে কেউ লিনাক্সে ঢুকে তার সোর্স কোড দেখতে পারবে, তাতে দরকার বলে মডিফাই করতে পারবে। লিনাক্স সিকিওর, কেন সিকিওর বলছি, লিনাক্সে উইন্ডোজে যেমন একটা ভাইরাস ঢুকলে পরে সে পুরো মেশিনটাকে ইনফেক্ট করে দেয়, লিনাক্স কিন্তু তা হয় না। লিনাক্সে যদি ভাইরাস, প্রথমত ভাইরাস খুব কম, ভাইরাস ঢুকলে পরেও সেটা সেই ফোল্ডারের মধ্যেই থাকে, সেই ডিরেক্টরির মধ্যেই থাকে, সেটা কিন্তু অন্য জায়গায় যায় না, ছড়িয়ে পড়ে না।
তো তার জন্য আমরা সিকিউর বলছি। এর আপডেট খুব ইজি। লিনাক্সের আপডেট করা একটা কমেন্ট জাস্ট চালালেই পুরো আপডেট হয়ে যায়। ইয়াম ইনস্টল আপডেট বা ইয়াম আপডেট মানলে পরেই আমাদের পুরো লিনাক্স মেশিনটা আপডেট হয়ে যায়। তো লিনাক্স খুব আপডেট করা খুব সোজা, লাইট ওয়েট। লাইট ওয়েট কেন বলবো, কারণ লিনাক্স খুব কম ছোট্ট জায়গা লাগে। ছোট্ট অল্প জায়গা লাগার জন্য তার কি হয়, সে অনেক বেশি পরিমাণের প্রোগ্রামকে হ্যান্ডেল করতে পারে, অনেক বেশি হাই লেভেল প্রোগ্রামকে হ্যান্ডেল করতে পারে। তো এটা হচ্ছে ওর লাইট ওয়েট, খুব ছোট্ট জায়গা নেই। তারপর কি মাল্টি ইউজার মাল্টিটাস্কিং। কেন মাল্টি ইউজার? বিভিন্ন লোক একটাই শেয়ার কম্পিউটার থেকে, একটা কম্পিউটার থেকে বিভিন্ন লোক তাতে ঢুকে তার বিভিন্ন রকম কাজ করতে পারে, তার জন্য আলাদা করে পয়সা লাগে না। উইন্ডোজে সেটা করাটা একটু চাপের, কারণ উইন্ডোজে তাতে আলাদা লাইসেন্স কিনতে হয়। উইন্ডোজে করা যায় না তা না, আলাদা লাইসেন্স কিনতে হয়। ঠিক আছে, তো লিনাক্সে সেটা সেরকম কিছু কোনো ব্যাপার নেই, যত বেশি ইউজার ঢুকে তাতে কাজ করতে পারবে, শেয়ার রিসোর্সে কাজ করতে পারবে। আর পরবর্তীকালে সেগুলো দেখাবো। তো লিনাক্সের আরেকটা ইস্যু দেখি, বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন আছে বিভিন্ন রকম কাজের জন্য, যেমন রেড হ্যাট আছে, সেন্টোস আছে, উবুন্টু আছে, কালি আছে, এরা সবাই আছে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে। যদি আমরা কোনো ডিস্ট্রিবিউশন মনে হলো যে না ভালো লাগছে না, তো আমরা অন্য ডিস্ট্রিবিউশনে চলে যেতে পারি। উইন্ডোজে কিন্তু সেরকম কিছু নেই, উইন্ডোজ একটাই। ঠিক আছে, আমরা এখন উইন্ডোজ 10 ইউজ করছি, তো উইন্ডোজ একটাই, এর কোনো আলাদা কিছু নেই। কিন্তু লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন, অনেক রকম ডিস্ট্রিবিউশন আছে। এবার আমরা দেখে নিই উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে বেসিক কি পার্থক্য আছে। তো আগেই আমরা বলেছি লিনাক্সটা হচ্ছে কার্নেল আর উইন্ডোজটা হচ্ছে ওএস। ঠিক আছে, এর বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই যে কেন ওটা ওএস এটা কেন কার্নেল, এরকম অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। কারণ ওএস বলো তাকে যেটা কিনা লিনাক্সের ক্ষেত্রে কার্নেল প্লাস জিএনইউ হলে পরে তখন আমরা তাকে ওএস বলবো। ঠিক আছে, আর উইন্ডোজটা কিন্তু ওপেন সোর্স নয়, তার আমরা জানি না যে ওর ভিতরে কি কোড আছে, আমরা কি জানি না। তো আমরা অত ডিটেলসে যাব না, তার উপরে এমনি আর্কিটেকচারটা দেখি কি পার্থক্য আছে। দুজনের ক্ষেত্রে বেসিক জিনিস হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে, দুজনের ক্ষেত্রে হার্ডওয়্যার থাকবে, তার উপরে কি থাকবে, তার উপরে থাকবে ওএস। উইন্ডোজের ক্ষেত্রে থাকবে ওএস, লিনাক্সের ক্ষেত্রে থাকবে কার্নেল, তার উপরে থাকবে হচ্ছে শেল। উইন্ডোজের ক্ষেত্রেও শেল থাকে, লিনাক্সের ক্ষেত্রেও শেল থাকে, তার উপরে থাকবে হচ্ছে ইউজার। এবং উইন্ডোজের ক্ষেত্রেও তাই, লিনাক্সের ক্ষেত্রেও তাই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটা জায়গায় উইন্ডোজের ক্ষেত্রে সেটা ওএস থাকছে, আর একটা লিনাক্সের ক্ষেত্রে কার্নেল থাকছে। ঠিক আছে, তো আর বিশেষ কিছু পার্থক্য নেই দুজনের ক্ষেত্রে। তো আমরা এখানে শেল কাকে বলবো? শেল হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে ওএস এবং ইউজারের মধ্যে যে সমন্বয় সাধন করবে তাকে বলছি আমরা শেল। লিনাক্সের ক্ষেত্রে ইউজার এবং কার্নেলের মধ্যে যে সমন্বয় সাধন হচ্ছে তাকে বলা হচ্ছে সেল। উইন্ডোজে আমরা কি করি? গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করি। আর লিনাক্সে কোনটা? লিনাক্সেরও গ্রাফিক্যাল আছে, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি পপুলার কোনটা না? সিএলআই মোড। সিএলআই মোড কি করতে পারে? ডাইরেক্টলি সেলকে অ্যাক্সেস করতে পারে, ডাইরেক্টলি সেলকে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তো তার জন্যে লিনাক্সের ক্ষেত্রে কিছুটা ফাস্ট হয়, মানে একটা লেয়ার কমে যায়, তার জন্য কিছুটা ফাস্ট হয়, অনেকটাই ফাস্ট লিনাক্সটা। উইন্ডোজের ক্ষেত্রে কি হয়? উইন্ডোজের ক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে ডাইরেক্টলি সেলকে কমেন্ট পাঠাবো, সেই সেল সেটাকে ওএসকে কমেন্ট পাঠাবে, ওএস সেটা হার্ডওয়্যার পাঠায়। আর লিনাক্সে সিএলআই যদি ইউজ করি, কোনো একটা কমেন্ট যদি একটা ফোল্ডার খুলি, তাহলে কি হবে? শেল একটা কমেন্ট নেবে, নিয়ে সেটা কার্নেলকে দেবে, কার্নেল সেটাকে হার্ডওয়্যারকে দেবে। ঠিক আছে, এবার দেখবো অর্থাৎ আমরা যদি উইন্ডোজের ক্ষেত্রে শুধু একটা পিডিএফ ফাইল খুলি, সেই পিডিএফ ফাইলটা প্রথমে পিডিএফ খোলো এই কথাটা কাকে দেবে? ইউজার লেয়ার থেকে এসে সেটা সেলে যাবে, সেল সেই কথাটাই আবার ওএসকে পাঠাবে যে এটা পিডিএফ খোলো, তারপর সেটা হার্ডওয়্যার কাছে যাবে। ঠিক আছে, এইটা যদি আমরা লিনাক্সের ক্ষেত্রে যাই, তাহলে যদি আমরা লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু ইউজার থেকেই আসবে, ইউজার লেভেল থেকেই আসবে।
আর যদি সিএলএ ইউজ করি তাহলে ডাইরেক্টলি শেল থেকে যাবে, ঠিক আছে। তো যদি আমরা লিনাক্সের ক্ষেত্রে যদি আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করি তাহলে সেটা ইউজার থেকে প্রথমে শেলে যাবে, সেল থেকে সেটা কার্নেলে যাবে, কার্নেল থেকে সেটা হার্ডওয়্যারে যাবে। আর যদি সিএলএ ইউজ করি তাহলে শেল থেকে ডাইরেক্টলি কার্নেলে যাবে, কার্নেল থেকে হার্ডওয়্যারে যাবে। তাহলে একটা স্টেপ কমে যাচ্ছে লিনাক্সের ক্ষেত্রে। তো তার জন্যই লিনাক্স কিছুটা ফাস্ট হয়, সিএলএ মোডটা কিছুটা অনেকটাই ফাস্ট। উইন্ডোজের ক্ষেত্রে যেহেতু উই থাকে অর্থাৎ গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে তার জন্য একটা লেয়ার বেড়ে যায়, ঠিক আছে। উইন্ডোজও শেল থেকেও কাজ করা যায়, এরকম করা যায় না তা না, কাজ করা যায় শেল থেকে। তো এই গেল তার আর্কিটেকচারাল ডিফারেন্স। এবার দেখি দুজনের মধ্যে এমনি কি ডিফারেন্স আছে, এমনি টার্মসের কি ডিফারেন্স আছে। উইন্ডোজের ক্ষেত্রে যাকে আমরা ফোল্ডার বলি সেটা লিনাক্সের ক্ষেত্রে তাকে আমরা বলবো ডিরেক্টরি। অর্থাৎ কেউ যদি বলে যে একটা ডিরেক্টরি বানিয়ে দাও, তার মানে উইন্ডোজের ক্ষেত্রে সেটা ফোল্ডার বানাবো আর লিনাক্সের ক্ষেত্রে সেটা ডিরেক্টরি বানাবো। বা আমরা যদি বলে একটা ফোল্ডার বানিয়ে দাও লিনাক্সের ক্ষেত্রে, আমরা ভয় পাবো না, আমরা একটা ডিরেক্টরি বানিয়ে দিই, ঠিক আছে। তো একই জিনিস দুটো। উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে, যে টপ লেভেল ইউজ, যার সব প্রিভিলেজ আছে তাকে বলে অ্যাডমিনিস্ট্রেটর। লিনাক্সের ক্ষেত্রে সেটা কি বলবো, সেটাকে বলবো রুট ইউজার। উইন্ডোজের ক্ষেত্রে যেটা ফাইল বলি লিনাক্সের ক্ষেত্রেও সেই জিনিসটি ফাইলই আমরা বলি। উইন্ডোজের ক্ষেত্রে যে সফটওয়্যার, যাকে আমরা সফটওয়্যার বলি সেটা আমরা লিনাক্সের ক্ষেত্রে বলবো প্যাকেজ। অর্থাৎ যদি ক্রোম ইনস্টল করি তাহলে উইন্ডোজের ক্ষেত্রে কাউকে যদি বলি যে ক্রোম ইনস্টল করে দাও, তো আমরা উইন্ডোজের ক্ষেত্রে বলবো ক্রোম সফটওয়্যারটা ইনস্টল করে দাও, আর লিনাক্সের ক্ষেত্রে বলবো ক্রোম প্যাকেজটা ইনস্টল করে দাও, ঠিক আছে। জিনিসটা সেম, কিন্তু এক জায়গায় আমরা বলবো প্যাকেজ আর এক জায়গায় বলবো সফটওয়্যার। প্যাকেজ লিনাক্সে বলা হয়, সফটওয়্যার উইন্ডোজে বলা হয়। এবার দেখবো দুজনের মধ্যে হায়ারার্কির কি পার্থক্য, মানে ফোল্ডার স্ট্রাকচার। উইন্ডোজের ক্ষেত্রে টপ কে থাকে, সে হচ্ছে সি ব্যাকস্ল্যাশ, C:\\, এটা হচ্ছে টপ। লিনাক্সের ক্ষেত্রে কে থাকে, ফরওয়ার্ড স্ল্যাশ, তার নাম কি, তার নাম হচ্ছে রুট, তাকে বলা হয় রুট বলা হয়। সি এর ভেতরে কি কি থাকে, সি এর ভেতরে থাকে হচ্ছে ইউজার ফোল্ডার, প্রোগ্রাম ফাইলস, x86, ফাইল লগ, আরও থাকে, ঠিক আছে। এইগুলো বেসিক, তো এইগুলো থাকবেই, ঠিক আছে। অন্য থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই, এই কটা ফোল্ডার থাকবে, ঠিক আছে। তা ইউজারের ভেতরে কি থাকে, বিভিন্ন রকম ইউজারের ইনফরমেশন থাকে, ঠিক আছে। ধরা যাক আমার নাম দীপ্ত, তো আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে, আমার অ্যাকাউন্টের ইনফরমেশন থাকবে, এক্সপ্লোর ইন বাংলা একটা ইউজার আছে, তার একটা ইনফরমেশন থাকে, এই সমস্ত কিছু থাকে হচ্ছে ইউজার বলে ফোল্ডারের ভেতরে। প্রোগ্রাম ফাইলসের ভেতরে কি থাকে, প্রোগ্রাম ফাইলসের ভেতরে থাকে ইনস্টল সফটওয়্যার, দুটো প্রোগ্রাম ফাইলসে ইনস্টল সফটওয়্যার থাকে। প্রোগ্রাম ফাইলস আর প্রোগ্রাম ফাইলস 86 এর মধ্যে কি পার্থক্য, x86 এর মধ্যে, দুটোর মধ্যে দুটোতেই থাকে প্রোগ্রাম, ইনস্টল প্রোগ্রাম থাকে। তাদের মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার 64 বিটের আর একটা হচ্ছে 32 বিটের, ঠিক আছে। ফাইল লগ, বিভিন্ন ফাইলের লগ থাকে, এটা উইন্ডোজে। এবার দেখি লিনাক্সে সেই জিনিসটা কি বলবো। লিনাক্সে থাকে হচ্ছে /root, /root, /home, /boot, /etc, /user, এটাকে ইউজার না বলে ইউএস ইয়ার বলাই ঠিক, ঠিক আছে। আর থাকে /bin। তো তাদের মধ্যে কি পার্থক্য আছে, ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে তোমার টপ লেভেল ডিরেক্টরি, স্ল্যাশ রুট হচ্ছে তোমার রুট ইউজার। রুট ইউজারের হোম ডিরেক্টরি। /boot, বুটের মধ্যে কি থাকে, বিভিন্ন রকম
বুটেবল ফাইলস, যেটা কিনা লিনাক্সকে বুট করতে হেল্প করে। এইগুলো ছাড়া এর ভেতরে যে সমস্ত ফাইল ছাড়া কোনো একটা ফাইল যদি মিসিং হয়ে যায় লিনাক্সকে বুট করবে না, ঠিক আছে। আচ্ছা, কোথাও একটা বোধহয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ করেছি, লিনাক্সের ক্ষেত্রে কিন্তু ব্যাকওয়ার্ড স্ল্যাশ নয়, সব ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। কোথাও একটা বোধহয় আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলে ফেলেছি, এনিওয়ে ঠিক আছে, তোমরা কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ এটাকে বলবে। তো স্ল্যাশ বুট, বুটের ভেতরে কি থাকবে, তোমার বিভিন্ন রকম ফাইলস যেগুলো কিনা লিনাক্সকে বুট করবে। একটা ফাইলস মিসিং হলে সেটা লিনাক্সকে বুট করবে না। তারপর থেকে স্ল্যাশ ইটিসি, ইটিসির ভেতরে কি থাকে, বিভিন্ন রকম সফটওয়্যারের কনফিগারেশন থাকে তার ভেতরে, বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন রকম জিনিসপত্রের ইনফরমেশন থাকে। যদি আমরা অ্যাপাচে ইনস্টল করি তাহলে অ্যাপাচের কনফিগারেশন ফাইলটা কোথায় থাকবে, স্ল্যাশ ইটিসির ভেতরে, ঠিক আছে। এরপর দেখবো স্ল্যাশ ইউজার, ইউজারের ভেতরে কি থাকে, ইউজারের ভেতরে হচ্ছে ডিফল্ট যে সমস্ত সফটওয়্যার ইনস্টল থাকে তার সেইগুলো থাকে, ঠিক আছে। স্ল্যাশ ইউজারের ভেতরে ডিফল্ট সফটওয়্যার গুলো থাকে, সের মধ্যে থাকে। বিনের মধ্যে কি থাকে, বিনের মধ্যে থাকে হচ্ছে তোমার যে সমস্ত ইউজার, নর্মাল ইউজার যে সমস্ত কমেন্ট ইউজ করে সেইগুলো থাকে। এখানে দুটো বিন আছে, একটা এস বিন আর একটা হচ্ছে শুধু বিন। এস বিনের মধ্যে কি থাকে, এস বিনের মধ্যে হচ্ছে রুট ইউজার যে সমস্ত কমেন্ট ইউজ করে সেইগুলো থাকে। আর নর্মাল বিনে কি থাকে, যে নর্মাল যে সমস্ত ইউজার আছে তাদের ইউজ করা কমেন্টগুলো সেগুলো থাকে। তার মধ্যে আমরা মনে রাখার জন্য কি বলবো, স্পেশাল বিন বলবো, এস বিন স্পেশাল বিন। তার মধ্যে কি থাকবে, রুট ইউজারের ইউজ করা বিভিন্ন কমেন্ট থাকবে। আর নর্মাল বিনের মধ্যে কি থাকবে না, অন্য সব ইউজার মানে রুট ছাড়া বাকি সব ইউজাররা যে সমস্ত কমেন্ট ইউজ করেছে সেগুলো থাকবে। ওপিটি স্ল্যাশ ওপিটি, ওপিটির ভিতরে কি থাকে, ওপিটির ভিতরে থাকে হচ্ছে তোমার অপশনাল সফটওয়্যার প্যাকেজ, সেগুলো থাকে, ঠিক আছে। আর কি ফাইল থাকে, আর থাকে হচ্ছে স্ল্যাশ ডেভ, স্ল্যাশ ডেভের ভেতরে কি থাকে, স্ল্যাশ ডেভের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন রকম কানেক্টেড ডিভাইসের ইনফরমেশন গুলো সেখানে থাকে। সেটা হতে পারে ইউএসবি অথবা টার্মিনাল ডিভাইস অথবা প্রিন্টার, সব কিছু এইগুলো সমস্ত কিছু থাকে হচ্ছে স্ল্যাশ ডেভের ভেতরে। তাহলে আমরা দেখে নিলাম যে কি কি থাকে লিনাক্সের মধ্যে ফাইল। লিনাক্সের মধ্যে কি থাকে, রুট থাকে, বুট থাকে, ইটিসি থাকে, ইউজার থাকে, বিন থাকে, এস বিন থাকে, ওপিটি থাকে, ডেভ থাকে, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। এরপরে একটা কথা তোমরা হয়তো শুনে থাকবে, পোস্ট, POST। পোস্ট কথাটার মানে কি, পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্টটা কি জিনিস, পোস্টে কি জিনিস হয় না, একটা মেশিন যখন বুট করে, বুট করার সময়, বুট হওয়ার আগে সে চেক করে যে তার বিভিন্ন রকম ডিভাইসগুলো, কানেক্টেড ডিভাইসগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, তাকে বলবো পোস্ট। তোমরা দেখে থাকবে যে অনেক সময় কিবোর্ড কানেক্ট না থাকলে এরর দেয়, উইন্ডোজটা বুট করে না। কেন করে না, কারণ পোস্ট সেটাকে চেক করছে, নিজেকে চেক করছে সমস্ত ডিভাইসগুলো কাজ করছে কিনা। তো যদি না থাকে তাহলে তার কাজ কি, সেটাকে এরর জেনারেট করবে, আমাদের জানানো যে এই ডিভাইসটা নেই, হচ্ছে পোস্ট করা। আর কি তাহলে আমরা কি কি শিখলাম আজকের চ্যাপ্টারে আমরা দেখে নেব। তো প্রথমে দেখেছি হিস্ট্রি অফ লিনাক্স, দেখেছি লিনাক্সে কি হিস্ট্রি ছিল সেটা দেখেছি। তারপরে আমরা কি দেখেছি, লিনাক্সের কার্নেল নয়, কার্নেল লিনাক্স কার্নেল ওএস নয়, সেটা আমরা বলেছি কেন নয়। তারপরে বিভিন্ন অ্যাডভান্টেজগুলো বলেছি লিনাক্সের, কী কী অ্যাডভান্টেজ, কীরকম কীরকম না, ও এটা সিকিওর, এটা ওপেন সোর্স, এটা ফ্রি, তারপরে এর অনেক ডিস্ট্রিবিউশন আছে আমরা বলেছি, এগুলো হচ্ছে ওর অ্যাডভান্টেজ। আর কি বলেছি, উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে কী ডিফারেন্স আছে সেটা দেখেছি। তারপরে দেখেছি ফাইল স্ট্রাকচারে কী এরকম ডিফারেন্স আছে, ফাইল হায়ারচিতে কী কীরকম মানে ডিফারেন্স আছে
সেটা আমরা দেখেছি। আর বিভিন্ন ফোল্ডারগুলোর ফাংশনগুলো দেখেছি লিনাক্সের। তো আমরা নেক্সট এপিসোডে অধ্যায়ে আমরা কি পড়ব, নেক্সট চ্যাপ্টারে আমরা করব, এটা বেসিক্যালি তোমার ল্যাব বেসড হবে। তো এইখানে আমরা দেখব একটা লিনাক্স, আগের দিনে কি আমরা লিনাক্স বানিয়েছি, একটা ভার্চুয়াল বক্সে আমরা উবুন্টু ইনস্টল করেছি, AWS লিনাক্স বানিয়েছি। তো সেগুলো কানেক্ট করবো, আগের দিন কানেক্ট করে দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তারপর কি ল্যাব ওয়ার্কে কি করবো, আমরা ক্যাট কমেন্ট দেখবো, টাচ কমেন্ট দেখবো, ন্যানো কমেন্ট দেখবো। আর কি করব, আমরা একটা ফোল্ডারকে ক্রিয়েট করব, রিমুভ করব, রিনেম করব, হাইড করব। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টারে এইগুলোই আমরা করব। নেক্সট চ্যাপ্টারটাও কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে, তোমরা সবাই দেখো। তো আজকের এপিসোডটা শেষ করছি, আজ চ্যাপ্টারটা শেষ করছি। থ্যাংক ইউ।